17 এপ্রিল দুপুরে পানিসাগর থানাধীন বেকুছড়া গ্রামে অনুষ্ঠিত হয় ত্রিপুরা ব্যাম্বু মিশন এবং ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের যৌথ উদ্যোগে মহারানী লক্ষ্মীবাঈ আগরবাতি মেকিং ইউনিটের শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান। বৃক্ষে জলসেচন সহ ফ্রিতে কেটে নবনির্মিত আগরবাতি মেকিং ইউনিটের শুভ সূচনা করেন উত্তর জেলার সহকারী সভাধিপতি ভবতোষ দাস। সভাপতিত্ব করেন বেকুছড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাবলু চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস, পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক নবব্রত দত্ত, জেলা পরিষদের সদস্যা কবিতা দেব, পানিসাগর পঞ্চায়েত সমিতির সদস্য প্রসেনজিৎ দাস, ত্রিপুরা লাইভলিহুড মিশনের কোঅর্ডিনেটর দেবযানী নাথ সহ প্রমুখেরা। উদ্বোধনী সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দরা। উক্ত নবনির্মিত আগরবাতি মেকিং ইউনিটে যুক্ত রয়েছেন পানিসাগর ব্লকের অন্তর্গত বেকুছড়া, জলেবাসা, অগ্নিপাশা ও পানিসাগর গ্রাম পঞ্চায়েতের মোট 60 জন স্বসহায়ক দলের মহিলারা। বর্তমানে ত্রিপুরা ব্যাম্বু মিশন এবং ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের আর্থিক অনুদানে নবনির্মিত আগরবাতি মেকিং ইউনিটে মোট 20টি আধুনিক মানসম্পন্ন আগরবাতি মেকিং মেশিন স্থাপন করা হয়েছে। এতে করে উভয় গ্রাম পঞ্চায়েতের 60 জন মহিলারাই উপকৃত হবে না, বরং 60টি পরিবার আর্থিক অসচ্ছলতা কাটিয়ে ওঠে নিজেদের স্বয়ংসম্পূর্ণ করে তুলতে সহায়ক হবে। রাজ্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টার ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলারা আজ স্বসহায়ক দলে যোগদান করে নিজেদের আত্মনির্ভরশীল করে তুলতে পেরেছেন এবং আত্মনির্ভরশীল করে তুলে চলেছেন। রাজ্যের বাঁশ শিল্পকে হাতিয়ার করে আগরবাতি শিল্পকে বাস্তব রূপ দিতে সরকারি সহায়তা স্বসহায়ক দলের মহিলারা আলোর নতুন দিশা দেখাচ্ছে। পানিসাগর মহকুমায় এই প্রথম আগরবাতি মেকিং ইউনিটের পথ চলা শুরু হওয়াতে গোটা মহকুমার স্বসহায়ক দলের মহিলাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। বেগুসরার জন্য একটা মাইলস্টোন হবে। একটু আগে সঞ্জয় যেটা বললেন যে উড়িষ্যাতে গিয়ে সেলফ হেল্প পেজ সেখানে আজ দেখেছেন তারা কত টাকা ইনকাম করছে। ঠিক কথা। আমরা প্রত্যেক বছরেই আমরা বাইরে কোনো না কোনো জায়গায় এক্সপোজার ভিজিটে যাই। সাউথ ইন্ডিয়া বা মহারাষ্ট্র, উড়িষ্যা, গুজরাট, বিভিন্ন জায়গাতে আমরা যাই। গেলে পরে আমরা দেখি যে এই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আমাদের মাতৃশক্তি তারা কিভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। এই ত্রিপুরা রাজ্যেও আমাদের সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী প্রতিনিয়ত একটাই কথা বলেন যে প্রত্যেকের পরিবারকে আত্মনির্ভর করা, আমাদের মাতৃশক্তিকেও আত্মনির্ভর। আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে, আমাদের দেশকে যদি বিশ্বগুরুর আসনে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে কোনো ব্যক্তিকে কোনো অংশকে ছেড়েই আমরা সেই জায়গাটাতে আমরা পৌঁছতে পারবো না। আমাদের দেশের মায়েদের ভূমিকা, মাতৃশক্তির ভূমিকা সেখানে থাকতে হবে। আর মাতৃশক্তির ভূমিকা যদি সেখানে থাকতে হয়, তাহলে প্রত্যেকটি পরিবারের আমাদের মায়েরা তাদেরকে আত্মনির্ভর করে গড়ে তুলতে হবে। আগে এই টিআরএলএম এর পূর্বতন নামটা কি ছিল জানি? আগে এনইআরএল বলতো। সেই যখন টিআরএলএম হলো, টিআরএলএম হওয়ার পর টিআরএলপির মাধ্যমে যারা সেলফ হেল্প গ্রুপে যারা ছিলেন তারা কেউ যোগ দিচ্ছিলেন না টিআরএলএম এ, ভয়ে যে কি হবে না হবে, আমাদের কি সব কিছু চলে যাবে নাকি। তখন টিআরএলএম থেকে যিনি ধর্মনগরের দায়িত্বে, তিনি আমাকে বললেন, স্যার প্রত্যেক ব্লকে ব্লকে একটা মিটিং করা দরকার, মিটিং করে এদেরকে বোঝানো দরকার যে আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্য সরকার চেষ্টা করছেন যে আমাদের মায়েদেরকে আত্মনির্ভর করতে হবে এই টিআরএলএম এর মাধ্যমে, সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে। তখন প্রত্যেক ব্লকে কিন্তু মিটিং করেছিলাম, মিটিং করে সবাইকে পরামর্শ দিয়েছিলাম যে সবাই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা টিআরএলএম এর সাথে যুক্ত হয়ে যান। যুক্ত হলে পরেই দেখবেন আপনাদের গ্রুপে কিভাবে গ্রুপকে আগামী দিনে আরো শক্তিশালী করা যায়, কিভাবে তারা আগামী দিনে আরো শক্তিশালী হবে সেটা আমরা দেখছি। তখন কিন্তু সবাই আবার টিআরএলএম এর সাথে অন্তর্ভুক্ত হয়েছেন। এখন আপনারা বুঝতে পারছেন তো, যারা এনইআরএলপির সাথে আগে ছিলেন, এখন আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই আমাদের সরকার আসার পর, টিআরএলএম গঠন করার পর আমাদের সরকার কিভাবে গুরুত্ব দিয়েছে আমাদের এই সেলফ হেল্প, এবং প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ওয়ার্ডে সেলফ হেল্প গ্রুপ বানানো হয়েছে।
আমার মনে হয় আর কোনো ওয়ার্ড বাকি নেই যে এই গ্রামে সেলফ হেল্প গ্রুপ নাই কেউ বলতে পারে। কেন? এটা কেন? কারণ আমরা প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মাতৃশক্তিকে আমরা আত্মনির্ভর করে গড়ে তুলতে চাই, সে যে কোনো ক্ষেত্রেই হতে পারে। আমাদের কাছে অনেক ক্ষেত্র খোলা আছে। এই ত্রিপুরা রাজ্যটা আমি বলবো যে এটা ভগবানের আশীর্বাদ, এটা একটা পূর্ণ ভূমি, যে ভূমিতে আমাদের রাজ্যে বৎসরে 200 দিন বৃষ্টিপাত হয়, 200 দিন বৃষ্টিপাত হয়। যে ভূমিতে আপনারা চিন্তা করে দেখুন, যে ফল, আম, জাম, কাঁঠাল থেকে শুরু করে সব ফল আমাদের রাজ্যে ফলন হয়। এই রাজ্যে কৃষির ক্ষেত্রে ধান থেকে শুরু করে গম, আখ থেকে শুরু করে সবকিছুর ফলন হয়। ঔষধি গাছের কথা আপনারা চিন্তা করেন, ঔষধি গাছ, প্রত্যেকটা ঔষধি গাছ আমাদের ত্রিপুরা রাজ্যে হয়। আগর গাছ হয় আমাদের রাজ্যে, ভালো রাবার হয় আমাদের রাজ্যে, ভালো সেগুন হয় আমাদের রাজ্যে, কি হয় না, ভালো বাঁশ হয়, সব কিছু হয়।